আজ চালের গুঁড়ি দিয়ে মজাদার ঝালঝাল একটি রুট পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা এতটা ক্রিস্পি হয় মুখে দেওয়ার সাথে সাথেই কুড়মুড় শব্দটা একদম বাহির পর্যন্ত চলে আসবে। এখানে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি। যেহেতু এটা ফ্রিজে ছিল, এর জন্য আমি হালকা করে একটু ভেজে নেব, জাস্ট 2-3 মিনিটের মতো। আপনারা যদি একদম ফ্রেশ গুঁড়িটা থাকে ওইটাও ইউজ করতে পারেন, আর ফ্রিজে থাকলে এভাবে একটু হালকা করে ভেজে নেবেন। আমি বেশ সুন্দর মতো একদম লো আঁচে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। আমার গুঁড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি আর তেজপাতা, আর আমি বেশ বড় সাইজের একটা রসুন থেতো করে নিয়েছি, দিয়েছি মরিচের পেস্ট, আর দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। যেহেতু মরিচটা আমি বেটে ইউজ করেছি, এর জন্য মরিচ গুঁড়োটা কম দিলাম। আর লাস্টে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আপনারা সামান্য পরিমাণ জিরে গুঁড়োও ইউজ করতে পারেন। এখন খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানির কোয়ান্টিটিটা আপনারা গুঁড়ি অনুযায়ী দিবেন। আমি যেহেতু এখানে 2 কাপ গুঁড়ি নিয়েছি, আমার 1 কাপের থেকে একটু কম পানি লেগেছে, আর ব্যাটারটা এইরকম হয়েছে। এখন আমি একটা কড়াই নিয়েছি, একটু তলাটা নিচু যুক্ত কড়াই ইউজ করেছি। আপনারা চাইলে ননস্টিকেরটাও ইউজ করতে পারবেন। আমি বেশ অনেকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এই পিঠাতে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয়। তেলটা ভালো করে গরম করে আমি ব্যাটারটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 15 মিনিটের মতো একদম লো ফ্লেমে আমি এটা জাল করে নেব। মাঝখান থেকে একবার দেখে নিয়েছি যে কি পর্যায়ে আছে, আরও কিছুক্ষণ হতে হবে। আমি লাস্টে একটু সাইড দিয়ে আবার তেল দিয়ে নিচ্ছি, যাতে আমার উল্টাতে সুবিধা হয়। এখন আমি পিঠাটা উল্টে নিব। তার আগে আমি একটু খুন্তির সাহায্যে উঁচা করে নিচে একটু তেল দিয়ে নিলাম। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার নিচের পিঠটা একদম সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন জাস্ট উল্টে পাল্টে নিব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এখনই। ওই পাশটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি এ পর্যায়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো আমার প্রায় হয়েই গিয়েছে। আমি আরও বেশ কয়েকবার উল্টে পাল্টে আর চুলার ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, যাতে ক্রিস্পিনেসটা একটু বেশি হয়। আমার পিঠাটা অলরেডি ডান। এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমার আর ধৈর্যে হচ্ছে না, এর জন্য গরম গরমই আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর দেখুন কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে, আমি ধরতেই পারছি না, এতটা পরিমাণে গরম। আর টেস্টের কথা কি বলবো, খুবই মজা হয়েছিল।